السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. وقال رسول الله صلى الله عليه وسلم: خياركم أحسنكم أخلاقا، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বুজুর্গান মুহতারাম, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত তেলাওয়াত করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহের মধ্যে থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করছি। উক্ত আয়াত ও হাদিসের আলোকে আজকের জুমার আলোচনায় আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র কেমন ছিল, আমাদের আখলাক চরিত্র কেমন হওয়া উচিত, এ বিষয়ে আমরা কিছু আলোচনা শুনব। সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন: হে নবী, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব, আপনার অন্তর যদি শক্ত হতো। গলিজাল কলব বলতে শক্ত হওয়া। আপনি যদি নির্দয় হতেন, আপনার অন্তরে যদি মানুষের প্রতি ভালোবাসা না থাকতো, দয়া না থাকতো, রূঢ় স্বভাবের হতেন আপনি, তাহলে লানফাযু মিন হাওলিক, এই সাহাবা, 100 লক্ষ সাহাবা আপনার কাছে আসতো না। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তারা যে আপনাকে মহব্বত করে, ভালোবাসে, আপনার পাশে আসছে, এর মূল কারণ কি? এর মূল কারণ হলো এটাই, যা আপনার অন্তর নরম। হাবিবা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতের দ্বারা আপনার অন্তরকে আপনি নরম করেছেন তাদের জন্য। আপনার অন্তরকে তাদের জন্য নরম করেছেন, শক্ত না, যার কারণে মানুষ আপনার পাশে আসে। আপনার অন্তর যদি শক্ত হতো, আপনি যদি নির্দয় হতেন, আপনার অন্তরে যদি মানুষের প্রতি ভালোবাসা না থাকতো, মানুষ আপনার কাছে আসতো না। হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের রওয়ায়াত এই বিষয়ে, বুখারী শরীফের 3559 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: খিয়ারুকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যার চরিত্র সুন্দর। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ কে? যার চরিত্র সুন্দর।
নবীজি এখানে নামাজের কথা বলেন না। যে বেশি নামাজ পড়ে, নফল নামাজ, যে বেশি উমরা করছে, অনেকবার হজ করছে, বেশি বেশি দান সৎকার করে, নবী যেটা বলেন না। কি বলছেন? তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি চরিত্রবান, সুন্দর, তার ব্যবহার ভালো। এটা বুখারী রেওয়ায়াত। গাছের পরিচয় যেমন ফলের দ্বারা হয়, মানুষের পরিচয় হয় তার আখলাকের দ্বারা। আখলাকের দ্বারা ভালো গাছ হলে মানুষ সেই ভালো গাছকে যত্ন করে, পরিচর্যা করে, সেটাকে সাজগোজ করে রাখে। সবাই ওই গাছকে ভালোবাসে, ফলদার ফুলদার গাছ। আর যদি গাছ কাঁটাতার হয়, অকেজ, ক্ষতিকর, তো ওই গাছ মানুষ কেটে ফেলে, ওই গাছকে মানুষ পছন্দ করে না। গাছের সৌন্দর্যতা, গাছের মূল্য, গাছের সম্মান যেমন ফলের দ্বারা হয়, মানুষের সম্মান, মানুষের মূল্য হয় তার আখলাকের দ্বারা। আখলাকের মূল মিনিং যেটা, মূল অর্থ যেটা, এইটা হলো মূল কথা মনে রাখতে হবে। আবসারুন নাস, এটা হাদিস না কিন্তু বড়দের কথা। আবসারুন নাস মান কানা বিআইবিহি বাসীরা ওয়া আন আইবি গায়রিহি যারীরা। মানুষের মধ্যে সবচেয়ে বিচক্ষণ সে, দূরদর্শী সে, জ্ঞানী সে। আবসার, সবচেয়ে বেশি দূরদর্শী কে? মান কানা বিআইবিহি বাসীরা, সে নিজের দোষটা খুব সুন্দরভাবে দেখতে পায়। খুব খেয়াল করবেন এই কথাটা, নিজের দোষগুলি খুব সুন্দরভাবে দেখতে পায়। হ্যাঁ, আবার এই কথাগুলি আমি এলাকার মা বোনদের কানে যদি পৌঁছাতে পারতাম, আমি আরো বেশি খুশি হতাম। এই কথাগুলি তাদেরও দরকার, প্রত্যেকটা মা বোনের। নিজের দোষ সম্পর্কে সম্পূর্ণ আমরা গাফেল, সম্পূর্ণ গাফেল। ওয়ান আইবি গায়রিহি যারীরা, হাদিস কি বলে, কোরআন কি বলে, ইসলাম কি বলে, অন্যের দোষ সম্পর্কে তুমি অন্ধ হয়ে যাও। জরির মানে অন্ধ হওয়া। জরির মানে কি? অন্ধ হওয়া। অন্যের দোষের ব্যাপারে তুমি অন্ধ হয়ে যাও, আর নিজের দোষটাকে তুমি ভালোভাবে দেখো। বাসীরা, আন আইবি, আন আইবিহি বাসীরা, নিজের আইবটা ভালোভাবে দেখো। না, বলেন ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলি। আমার পাশে একজন আছে, আমি কারোর নাম নিচ্ছি না, মনে কষ্ট পাবে। আমার পাশে একজন ব্যক্তি আছে, তার শরীরে 1 কেজি ময়লা আছে, কাপড়ে, পুরা শরীরে 1 কেজি ময়লা, নাপাক, মল, মানুষের হোক, জীবজন্তুর হোক, পুরা শরীরে। এইটা বেশি আমার জন্য পীড়াদায়ক, কষ্টদায়ক না আমার শরীরে ধরেন 50 গ্রাম আছে বা 100 গ্রাম আছে আমার শরীরে, আমার কাপড়ে 100 গ্রাম নাপাকি লেগে আছে, সমস্যা বেশি কোনটা? আমার কাপড়ে লেগে আছে 100 গ্রাম আর অন্যের কাপড়ে লেগে আছে 1 কেজি, সমস্যা আমার জন্য কোনটা বেশি? তারটা না আমারটা? আমারটা সমস্যা বেশি। আমি কোনটার দিকে তাকাবো বেশি? আগে তাকাবো কোনটার দিকে, তারটা না আমারটা? যদিও তারটা বেশি, আমারটা কম, কিন্তু এটা তো আমার গায়ে লেগে আছে। আমরা কি করি? আমরা হলাম যে আমার শরীরে এই দিকে আমাদের নজর, আমাদের নজর অন্যের শরীরে, এই তার গায়ে এই ময়লা, তার কাপড়ে এই ময়লা, সেই করে সেই করে। আমার শরীরে যে কত ময়লা রয়ে গেছে এই দিকে আমরা দেখাবো। মিথ্যা বললাম এটা? বলেন এটা কি মিথ্যা না? এটাই বাস্তব। আমাদের কত সমস্যা, আমার ছেলের কত সমস্যা, আমার মেয়ের কত সমস্যা, আমার স্ত্রীর কত সমস্যা, আমার নিজের কত সমস্যা, এগুলোর নজরে। ও ভালো না, ও ভালো না, এই দেশের সরকার ভালো না, চেয়ারম্যান ভালো না, এমপি ভালো না, আমাদের সারাদিন মানে এইটাই হলো আমাদের সাবজেক্ট, আলোচনা বিষয়বস্তু। যেখানে চা খাইতে বসতেছি সেখানে এই কথা, দোকানে বসতেছে সেখানে, ঘরে মজলিস, বন্ধু বান্ধবের সাথে একই কথা সারাদিন। ও ভালো না, এই দুনিয়ার মধ্যে শুধু আমি ভালো আর আমার ফ্যামিলি ভালো, আর কেউ ভালো। কিন্তু এটা হওয়ার কথা ছিল। আমার শরীরে যে এই 50 গ্রাম ময়লা আছে, কম হোক কিন্তু সেটা তো ময়লা। কে বলতে পারবো আমরা? একজন বলতে পারবে যে আমার শরীরে কোনো ময়লা নেই, ময়লা মুক্ত? অথচ বেখবর দেখতেছি কোনটা? অন্যের ময়লা। নাউজুবিল্লাহ মিন যালিক। না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই বিষয়ে উত্তম আদর্শ উনি রেখে গেছেন। এই আয়াতটা সূরা আহজাব 31 নম্বর সিরিয়ালের সূরা, 21 নম্বর আয়াত, 22 নম্বর পারা।
21 নম্বর পারা থেকে শুরু হয়েছে সূরাটা। 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিভিন্ন জায়গায় লেখা থাকে, বিভিন্ন জায়গায় দেওয়ালে লেখা থাকে, এই পোস্টারে লেখা থাকে। এই আয়াতটা এখন মিছিলের আয়াত হয়েছে। মিছিল মিটিং করার জন্য এই আয়াতটাকে ব্যবহার করা হয়। এই আয়াতটা মিছিল করার জন্য, এই আয়াতটা আমল করার জন্য, নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য এই আয়াত। লিফলেট ছাপায় এইটাকে নিয়ে প্রচার করতেছে। নিজের জীবনে কতটুকু আসবে আয়াত? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে গেছেন প্রতিটা জায়গায়, প্রতিটা জায়গায়। পৃথিবীর ইতিহাসে এমন কোন ব্যক্তি নেই যিনি চলে গেছেন। আমার এই কথাটা খুব খেয়াল করবেন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যারা চলে গেছেন, মুসলিম হোক অমুসলিম হোক, সে যেই যাক, এমন কোন ব্যক্তি আপনি পাবেন না যার এ টু জেড জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার প্রতিটা মুহূর্তের কথা ইতিহাসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। পাবেন না, কোন নবীরও নেই। একমাত্র আমাদের নবী সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, 63 বছরের জীবনী, শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড পরিপূর্ণভাবে যেভাবে এখন পর্যন্ত আমাদের সামনে স্পষ্ট, পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো ব্যক্তির জীবনী এভাবে নেই। পাবেন না, পাবেন না। যার শিশুকাল থেকে শুরু করে, জন্ম থেকে শুরু করে শিশুকাল, যৌবন, আপনার বাল্যকাল, প্রতিটা জায়গা, শুধু ঘরের জীবন না, উনি সফরে কিভাবে চলছেন, ঘরে কিভাবে থাকতেন, রাতে কিভাবে ঘুমাতেন, বাইরে বন্ধুদের সাথে কিভাবে চলতেন, জিহাদের ময়দানে কি করছেন, মসজিদে নববীতে কি করছেন, ঘরের আমল, বাইরের আমল, মক্কার আমল, মদিনার আমল, নিজের স্ত্রীদের সাথে ওনার চলাফেরা কেমন ছিল, বাইরের লোকের সাথে ওনার কথাবার্তা কেমন ছিল, প্রতিটা জায়গার প্রতিটা মুহূর্তে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোন মুহূর্ত নেই যে মুহূর্তটা মানুষের সামনে স্পষ্ট না। অনেক মানুষের জীবনী পাওয়া যায় কিন্তু পরিপূর্ণ না। আর তারা পরিপূর্ণ করেও। আপনারা যদি আমার জীবনী লিখতে চান, তা আমি আপনাদেরকেই বলবো যে এই 2 বছর গ্যাপ দেন, বাদ দেন। আমার এই 42 বছরের জীবন বা 45 বছরের জীবনী আপনারা লিখবেন তো, ওই 5 বছরের জীবনী লেখার দরকার নেই। ওখানে ঝামেলা আছে কিছু, বলেন না দেখেন, এর মধ্যে কিছু ঝামেলা আছে। ওই টাইমটা আমি ডিস্টার্ব করছি, উৎপাত করেছি কিছু, লিখবেন না। লিখতে নিষেধ করেন। আমি এরপরে ভালো হয়েছিল, এর আগে কিছু ঝামেলা আছে। বর্তমান যে সমস্ত মানুষের জীবনী পাওয়া যায় তাকে পরিপূর্ণ না। লাইব্রেরিতে অনেকের জীবনী পাওয়া যায়, উনি যে এই টানাটানি করতেন, স্মোকিং করতেন, নেশা করছিলেন, বাচ্চাদেরকে খারাপ বানাইছেন, বাচ্চারা ডিস্টার্ব করতো, উনি কিছু বলতেন না, এগুলো আছে তাদের জীবনীতে। আমি নাম নিচ্ছি না, অনেকের জীবনী পাওয়া যায়, তাদের জীবনীতে এগুলো আছে, ঘটছে, কিন্তু লিপিবদ্ধ হয়নি। কারণ এগুলো লিপিবদ্ধ হলে তাদের ক্যারেক্টারটা নষ্ট হয়ে যাবে। সবকিছু আসে না জীবনীর মধ্যে, ওনারা নিষেধ করে দেন। অথচ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, সুবহানাল্লাহ, উনি নিজে বলছেন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে উনি নিজে বলছেন, ঘরে তোমাদের সাথে আমি যা করতেছি এটাও মানুষদেরকে জানাও। সুবহানাল্লাহ বলেন, মানুষদেরকে শেখাও যে আমি কিভাবে গোসল করি, তোমাদের সাথে কি আচরণ করি, মানুষদেরকে শেখাও। এগুলা, এগুলো শিক্ষণীয়, গোপনীয় কোনো জিনিস নেই, এগুলো শিক্ষণীয়। প্রতিটা মুহূর্ত আমাদের জন্য শিক্ষণীয়, গোপনীয় কোনো কিছু নেই, দোষণীয় কোনো কিছু নেই। এমন এক জীবনই আমাদের কাছে রেখে গেছে। আমরা ভালো, খেয়াল করতে হবে, আমরা ভালো বাইরে, আমি ভালো, আপনাদের সামনে পীর সাহেব, হ্যাঁ আমাদের খতিব সাহেবের কথা কত সুন্দর, কিন্তু ঘরের যে কি অবস্থা তো ঘরওয়ালি ভালো জানে। এরকম না আমাদের বিষয়? আমাদের বাচ্চারা আমাদের সম্পর্কে ভালো খবর রাখে, হ্যাঁ আমার আব্বা সবাই ভালো বলে, আমরা তো জানি আমার বাবা কেমন, বলে না এমন? অনেকে তো বলে। নিজের স্ত্রী যিনি সবসময় সাথে থাকেন আমাদের সাথে, তিনি আমাদের সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞাত। এই জন্য নবীজি বলছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে যে তার স্ত্রীর কাছে ভালো। কারণ স্ত্রীর কাছ থেকে ভালো সার্টিফিকেট নেওয়া অত সহজ না, অত সহজ না। বড় বড় পীর সাহেবরা পর্যন্ত দিতে পারে না নিজের স্ত্রীর কাছ থেকে ভালো সার্টিফিকেট, খুব কঠিন। তো আমরা বাইরে ভালো,
যারা আমাদের সাথে বেশি উঠা বসা করে তারা আমাদের সম্পর্কে বেশি খবর রাখে। এই জন্য অনেকে বলে যে এই লোকটারে মানুষ এত সালাম দেয়, ভালো ব্যবহার করে, মূলত তার সম্পর্কে জানে না। এর লেনদেন যে এত খারাপ, এর ভাষা যে এত খারাপ, আমরা জানি। আমরা তো প্রতিবেশী, আমরা তো তার পরিবারের সদস্য। কত মানুষ ধোকা খায়, দাড়ি টুপি দেখে ধোকা খেয়ে, বাইরের মানুষ ধোকা খায় তার চেহারা সুরত দেখে। কিন্তু যারা ঘনিষ্ঠ জন, আপন জন, তারা তার সম্পর্কে বেশি খবর রাখে, ঠিক কিনা? আপন জনের বেশি খবর রাখে। এবার নবীজির বেলায় আছেন, নবীজির বেলায় আছেন, সুবহানাল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেন, দাওয়াত দেওয়া শুরু করেন, তো সর্বপ্রথম নবীজির কথা গ্রহণ করছেন কারা? আপনজনরা। সুবহানাল্লাহ বলেন। কারা গ্রহণ করছেন? আপনজনরা সর্বপ্রথম গ্রহণ করছেন ওনার দাওয়াত, বাইরের লোক না। আমাদের তো বাইরের লোক ভালো বলে, ঘরের লোক খারাপ বলে, পছন্দ করে না, আমাদের সম্পর্কে অন্যরকম ধারণা করে। কিন্তু নবীজির বিষয়টা দেখেন, নিজের স্ত্রীর কাছ থেকে সহজে সার্টিফিকেট নেওয়া হবে না, ভালো সার্টিফিকেট। অথচ নবীজির দাওয়াতকে সর্বপ্রথম কবুল করছেন কে? নিজের স্ত্রী হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা। বুখারী শরীফের 3 নম্বর হাদিস, একেবারে শুরুতে আছে হাদিসটা। উনি যখন বিচলিত হয়েছিলেন, পেরেশান হয়ে গেছিলেন যে আমার দাওয়াতকে কে গ্রহণ করবে, ইসলামের দাওয়াত। এই মুহূর্তে মানুষ শত শত মূর্তির পূজা করে, দেব দেবীর পূজা করে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করে। শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। এ কথা তো কেউ মানবে না। হ্যাঁ, আমার উপর জুলুম অত্যাচার করবে, কেউ স্বীকার করবে না। কে মানবে আমার এই কথা? নবীজি যখন ঘরে যান, বুখারী শরীফের লম্বা হাদিস এটা, তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উনি বলছিলেন, কাল্লা, অসম্ভব, আপনার কথা কেউ শুনবে না মানে? আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অবদস্থ করবে না, আল্লাহ আপনাকে ছোট করবে না। আপনার মধ্যে 6টা গুণ আছে, এই হাদিসের মধ্যে 6টা গুণের কথা আছে। আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি তো মানুষের সাথে আপনি তো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাসদিকুল হাদিস, আপনি সবসময় সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল, বোঝা বহন করতে পারতেছে না, তার বোঝাটা আপনি নিজে কাঁধে নেন। ওয়া তাকসিবুল মা'দুম, আপনি তো যারা পথহারা মানুষ, যারা নিঃস্ব মানুষ, অসহায়, তাদের আপনি সাহায্য করেন, দুঃস্থ মানুষের আপনি সাহায্য করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, হকের কাজের উপরে যারা আছে তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন। ওয়াত্তাকু, 5টা গেল, ওয়াত্তাকু যায়িফ, এবং আপনি মেহমানের মেহমানদারি করেন। এই 5টা গুণের কথা আছে এই হাদিসে। 5 হলো 6টা, 6টা গুণের কথা এই হাদিসের মধ্যে আছে। বুখারী শরীফের 3 নম্বর হাদিস। দেখেন তো, হযরত আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির এই 6টা গুণের কথা বলে বলেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার বেইজ্জত করবে না, কখনোই আল্লাহ আপনার বেইজ্জত করবে না। আপনার মধ্যে তো এত সুন্দর সুন্দর গুণ আছে। আপনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন, 1। 2 নম্বর, তাসদিকুল হাদিস, 2, আপনি সত্য কথা বলেন। 3 নম্বর, তাহমিলুল কাল, আপনি যে বোঝা বহন করতে পারেন না, তার বোঝাটা আপনি নিজে নিয়ে নেন। 3 গেল। 4 নম্বর, তাকসিবুল মা'দুম, যে অসহায় দুঃস্থ মানুষের আপনি সাহায্য সহযোগিতা করেন। 4। 5 নম্বর, তুঈনু আলা নাওয়াইবিল হক, যারা হক পথে আছে, হকের উপরে আছে, তাদেরকে আপনি সহযোগিতা করেন। 5। 6 নম্বর, ওয়াত্তাকু যায়িফ, আপনি মেহমানের মেহমানদারি করেন। এই 6টা গুণ আপনার মধ্যে আছে, আল্লাহ আপনাকে ছোট করবে না, বেইজ্জত করবে না। সুতরাং আমি খাদিজাতুল কুবরা বলতেছি, আনা আউয়ালু মান আস্তাজিব, আপনার কথা সর্বপ্রথম আমি কবুল করে নিলাম, আপনার দাওয়াত আমি সর্বপ্রথম কবুল করে নিলাম। আপনজন আগে কবুল করছেন, যিনি নবী সম্পর্কে বেশি খবর রাখেন। এরপরে ঘরের মানুষের কথা আমি বলছি, যে বাইরের লোক ভালো বলে, ঘরের লোক আমাদের সম্পর্কে ভিন্ন ধারণা রাখে। এই ঘরের বাচ্চাদের মধ্যে একজন বাচ্চা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু নবীজির আপন চাচাতো ভাই, ঘরে ছিলেন, ঘরের বাচ্চা। এই ছোট বাচ্চাদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু আগে ইসলাম কবুল করছেন। বাইরের লোক এখন ইসলাম কবুল করে নাই, আলী রাদিয়াল্লাহু আনহু কবুল করে নিয়েছেন। নবী যদি খারাপ হতেন, এই খারাপ সম্পর্কে ঘরের লোক আগে জানার কথা ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন যে, না, আপনার তো আমি ভালো রকম চিনি, আপনি ডিস্টার্ব, আপনি আমাদের সাথে খারাপ ব্যবহার করেন, আপনি মিথ্যা কথা বলেন, আপনি আমাদের জমি জায়গা দেন নাই, আপনি আমাদের ফুবুদের ফাঁকি দিচ্ছেন, আপনি আমার মার ফাঁকি দিচ্ছেন। এই সমস্ত কাজ যারা করে, বা আমাদের নবী যদি এই কাজগুলো করতেন, আলী রাদিয়াল্লাহু আনহু দাওয়াত কবুল করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আগে থেকে, এগুলো কিন্তু নবুয়তের আগের ঘটনা বলতেছি আমি। এই গুণগুলা নবীজির আগে থেকে বন্ধু বান্ধব সবচেয়ে বেশি খবর রাখে। বন্ধু বান্ধব যিনি সবসময় সাথে থাকেন, আপনার সাথে সবসময় উঠা বসা, তিনি আপনার সম্পর্কে বেশি খবর রাখেন। আপনি দাতা না কৃপণ, আপনার মন উদার না আপনার মন সংকীর্ণ, কে বলতে পারবে বলুন দেখি? সাথী সঙ্গী বলতে পারে, বন্ধু বলতে পারে যে এই বন্ধুর সাথে এত চলাফেরা করি, উঠা বসা করি, একটা টাকা মুখ পকেট থেকে মোটে বাইরে না। এ কথা কে বলতে পারবে? আপনারা আমার সম্পর্কে বলতে পারবেন? আমি এখানে এক বছর হয়ে গেল প্রায় এখানে আছি, আপনারা বলতে পারবেন না হুজুর আমাদের মধ্যে সংকীর্ণ মনা না উদার? আপনারা বলতে পারবেন না। কেন? আপনারা আমার সাথে সফর করেন না, আপনারা আমার সঙ্গী সাথী না, বন্ধু বান্ধব। যারা বন্ধু বান্ধব, সফর সঙ্গী, সাথী সঙ্গী, এরা আমার সম্পর্কে বলতে পারবে। নবীজির সবচেয়ে কাছের মানুষ, বন্ধু কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবুয়তের আগে থেকে, উনি নবী হওয়ার আগে থেকে বন্ধু। আবু বকর 3 বছরের ছোট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম ইসলামের দাওয়াত কবুল করেছেন কে? পুরুষদের মধ্যে, মহিলাদের মধ্যে খাদিজা, আর পুরুষদের মধ্যে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনি যদি খারাপ হতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার আমল আকলাক যদি খারাপ হতো, তাহলে আবু বকর সিদ্দিক নবীজির দাওয়াত কবুল করতেন না। এইটাই হলো আদর্শ। উনি ঘরেও ভালো, বাইরেও ভালো, বাইরেও ভালো, ঘরেও ভালো। অল্প সময়ের মধ্যে পরিবর্তন। আমাদের নবী মাত্র 23 বছর, সময় বেশি পান নাই, মাত্র 23 বছর সময় পাইছে এত অল্প সময়ের মধ্যে। এবং কোন বাহ্যিক কোন সামানা ছিল না, না হাতিয়ার, না অস্ত্র শক্তি, না জনবল, না প্রশাসনিক ক্ষমতা, বাহুবল, কোনো কিছুই নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কোনো কিছুই নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল? উনি এতিম হয়ে দুনিয়াতে আসছেন। দুনিয়াতে আসার আগে পিতা মারা গেছে, পিতা মারা গেছেন উনি দুনিয়াতে আসার আগেই। দুনিয়াতে আসার কিছুদিনের মধ্যে মা মারা গেছেন, এতিম। এরপরে আবু তালেব গরিব ছিলেন, এলাকার মধ্যে সম্ভ্রান্ত পরিবার ছিল, পরিবারটা ছিল সম্ভ্রান্ত পরিবার, কিন্তু উনি ছিলেন গরিব। হাদিসের কিতাবের মধ্যে আছে নবীজি যে এই যে বকরি চড়াইতেন, বুখারী শরীফের রওয়ায়াত, উনি যে কিছু কিরাতের বিনিময়ে বকরি চড়াইতেন, এই কিরাতটা ওনার চাচাকে দিয়ে দিতেন। চাচা ছিল গরিব, তো নবীজি ওই টাকাটা চাচাকে দিয়ে দিতেন। গরিব ফ্যামিলি, এতিম, উনি আসছেন সমাজ সংস্কারের জন্য। সুবহানাল্লাহ। মাত্র 23 বছর সময় পাইছেন, নিজের অসহায়ত্ব এই অবস্থা, টাকা পয়সার এই অবস্থা। কয়টা টাকার জন্য ছাগল চড়াচ্ছেন, জনবল নেই, আশপাশে সাথী সঙ্গী কেউ নেই, প্রশাসনিক কোনো ক্ষমতা নেই। আর আসছেন কোথায়? কোন জমানায়? কাদের মধ্যে? পৃথিবীর ইতিহাসে এরকম নির্মম জাতি, এরকম বর্বর জাতি পৃথিবীর ইতিহাসে আর আসে নাই কখনো, কখনো আসেনি। যারা উলঙ্গ বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতো, উলঙ্গ বাইতুল্লাহ তওয়াফ করতো, আর নিজেদেরকে মনে করতো যে আমরা ধন্য হয়ে গেছি, সম্পূর্ণ নিষ্পাপ হয়ে গেছি। জীবজন্তু যাইতো রাস্তা দিয়ে, গরু বকরি রাস্তা দিয়ে যাইতো, জীবন্ত তার শরীর থেকে গোস্ত কেটে নিত, তারপর রান্না করতো। জীবজন্তু কষ্ট হলো কি না হলো এগুলো পরোয়া করতো না। তাদের কাছে সবচেয়ে প্রিয় পানীয় ছিল মদ, প্রিয় পানীয়। তারা নিজেরা বলতো আমরা আমাদের জীবন থেকে মদকে বেশি ভালোবাসি, এভাবে বলতো তারা। এমন কোন অনুষ্ঠান হতো না যে অনুষ্ঠানের মধ্যে মদ থাকতো না। একটা সময় এমন ছিল, বাইতুল্লাহ চাবি পর্যন্ত এক মটকা, যেটাকে ভাড় বলে, ওই যে খেজুরের রস নিয়ে আসে যে ভাড়ে, এই ভাড়, এক ভাড় মদ, এর বিনিময়ে বাইতুল্লাহ চাবি পর্যন্ত দিয়ে দিছে। কি পরিমাণ মদের নিশা, যে বাইতুল্লাহ শরীফের চাবি যাদের হাতে ছিল, তো মদের নেশায় বাইতুল্লাহ চাবি দিয়ে দিচ্ছে একবার মদের জন্য বিনিময়। কি পরিমাণ মদের নেশা! খুন খারাপি যাদের কাছে স্বাভাবিক ছিল, সাধারণ সাধারণ বিষয়ে বছরের পর বছর লড়াই করত, এরকম নির্মম বর্বর জাতি। মাল যেমন তকসিম হতো, মাল মিরাজ পৈতৃক সম্পত্তি যেমন বন্টন হতো, নিজের মা জন্মদাতা, নিজের মা, এই মা সন্তানদের মধ্যে বন্টন হতো বাপ মারা যাওয়ার পর। নাউজুবিল্লাহ। এরকম জাতির মধ্যে নবীজি আসছেন, সুবহানাল্লাহ। এই জাতির মধ্যে তাদের সংস্কারের জন্য নবীজি আসছেন, যার কাছে কোনো অস্ত্র নেই, কোনো জনবল নেই, কোনো ক্ষমতা নেই, প্রশাসনিক ক্ষমতা নেই, কিছু নেই, অল্প কয়টা দিন, অল্প কয়টা দিন।
কিভাবে পরিবর্তন করলেন, এই জাতিকে তিনি কিভাবে পরিবর্তন করলেন অল্প কয়েকদিনের মধ্যে। সুবহানাল্লাহ। চাঁদ, এই জাতি, এই জাতি চাঁদ দুই টুকরা হওয়া দেখছে মক্কাতে, জাবালে আবু কুবাইস বাইতুল্লাহ শরীফের দক্ষিণ পূর্ব কোণায় যে পাহাড়টা আছে, বর্তমান সৌদি বাদশার যে বাড়ি, এই বাড়ির সাথে পাহাড়টা একসাথে, কিছু পাহাড় তো এক সাইড থেকে হয়েছে সৌদি সরকার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মস্থান যেটা, এখান থেকে ওই পাহাড়টা ভালোভাবে দেখা যায়, জাবালে আবু কুবাইস। এই জায়গায় দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে ইশারা করছিলেন। চাঁদ এই ব্যাপারে তো কোরআনের আয়াত আছে, এই মুস্তাকিল সূরা আছে, সূরা কমর, ইকরাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমর। কাফেররা বলছে নবীজিকে, চাঁদ দুই টুকরা হয়ে গেলে মধ্যখান দিয়ে পুরো আলাদা হয়ে যাবে, দুই দিকে চাঁদ দুই টুকরা হয়ে দুই দিকে চলে যাবে, তাহলে আমরা আপনার উপর ঈমান। নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাই দিয়েছেন, চাঁদ দুই দিকে চলে গেছে। একটা কিতাব আছে তারিখে ফেরেশতা, হিন্দুস্তানের ইতিহাস, ওই বইয়ের মধ্যে আছে যে ওই জমানায়, ওই সময়ে হিন্দুস্তানের যে রাজা ছিল, সে সাক্ষ্য দিছে যে আমি ওই সময় হিন্দুস্তান থেকে আমি চাঁদ দুই টুকরা হওয়া দেখছি, তার দুই দিকে চলে গেছে, এটা আমি নিজে দেখছি, তারিখে ফেরেশতার মধ্যে আছে ইতিহাস। ওই সময়ের হিন্দুস্তানের বাদশা দেখেন, অথচ মক্কার মানুষ এই চাঁদ দুই টুকরা হওয়া দেখছে, ঈমান আনে নাই, তারা কিন্তু ঈমান আনে নাই। বদরের ময়দানে ফেরেশতা নাযিল হয়েছে, তারা দেখছে, তারপরে ঈমান আনে নাই। খেয়াল করবেন আমার এই কথা, বদরের যুদ্ধে ফেরেশতা নাযিল হয়েছে, বদরের ময়দানে এখনো সে পাহাড় আছে, মধ্যখানে তো খালি জায়গা, দুই দিকে পাহাড়। বদরের ময়দানে যেখানে যুদ্ধটা হয়েছিল, সেই জায়গাতে এখন ফাঁকা জায়গা, খালি জায়গা, চারিদিকে পাঁচিল দেওয়া, দুই দিকে পাহাড়। হাদিস শরীফের মধ্যে আছে, তারিখের কিতাবের মধ্যে আছে, ফেরেশতারা আসছে এই পাহাড়ের উপরে এক পা ফেরেশতাদের, আর এই পাহাড়ের উপরে আর এক পা, আর মধ্যখানে এক একজন কাফের ধরছে ফেরেশতারা, আর এরপর আষাঢ় মাস এক একটা কাফেরকে ধরছে আর আষাঢ় মাস 70 জন কাফের জায়গায় মারা গেছে, 70 জন কাফের। তো এগুলো সরাসরি তারা দেখছে, কয়েকজন বেহুশ হয়ে গেছে কাফেররা এই ফেরেশতাদের এই দৃশ্য দেখে সাহাবা একরাম খেজুরের ডাল নিয়ে আগে বাড়ছে, সামনে আগে বাড়ার আগেই দেখছে কাফের এই মাথা শরীর থেকে পুরো আলাদা হয়ে গেছে, সাহাবা মারার আগেই ফেরেশতারা মেরে দিছে, অথচ ঈমান আনে নাই। এইগুলা দেখার পরও ঈমান আনে নাই। খন্দকের যুদ্ধে এত কঠিন সময়ের মধ্যে আল্লাহ তাআলা এই অল্প কিছু সাহাবাদেরকে আর এতগুলি কাফেরদের মোকাবেলায় আল্লাহ সাহাবাদেরকে বিজয় দান করছেন, কাফেররা ঈমান আনে নাই, ঈমান আনে নাই। তাহলে এত মারাত্মক দৃশ্য দেখার পরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, সাহাবায়ে তিরমিজির মধ্যে আছে, রাস্তা দিয়ে যাচ্ছেন, পাথর নবীজিকে সাক্ষ্য দিছে, সুবহানাল্লাহ বলেন। পাথর, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পাথর বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে সালাম দিচ্ছেন পাথর। কাফেররা এগুলো দেখছে, তারপরে ঈমান আনে নাই। এত কিছু দেখার পরে ঈমান আনে নাই, অথচ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতেহ মক্কার জন্য যান, মক্কা বিজয়ের জন্য যখন রওনা দেন, নবীজির সাথে সর্বোচ্চ সাহাবাদের সংখ্যা ছিল 14,000-এর মতো। কত হাজার? 14,000। ফতেহ মক্কা হয় 8ম হিজরি, এরপরে নবীজি মাত্র 2 বছর ছিলেন হায়াতে। কয় বছর? মাত্র 2 বছর। 2 বছর পরে ওনার ইন্তেকাল হয়ে যায়। ফতেহ মক্কার পরে 2 বছর মাত্র ছিলেন। বিদায় হজের সময় নবীজির একটা শেষ সফর, এর কিছুদিন পরে নবীজি দুনিয়া থেকে বিদায় নেন, 2 মাসের থেকে একটু বেশি পরে নবীজি দুনিয়া থেকে বিদায় নেন, বিদায় হজে। তো 2 বছরের মধ্যে 1,42,000-এর মতো অনেকে বলছেন বিদায় হজে আরাফার ময়দানে নবীজির সামনে উপস্থিত ছিলেন প্রায় 1,40,000-এর মতো সাহাবা। যেখানে আপনার 8ম হিজরিতে মাত্র 14,000 15,000, সেখানে 2 বছরের মধ্যে 1.5 লক্ষ মতো সাহাবা একরাম হয়ে গেল। কোন যুদ্ধ দ্বারা, কোন মোকাবেলার দ্বারা, কোন তলোয়ারের দ্বারা। অথচ এই সাহাবা একরাম এনারা তো এত কিছু দেখছে, ফেরেশতা দেখছে, পাথরের শাহাদাত দেখছে, চাঁদ দেখছে, ঈমান আনে নাই। কিন্তু ফতেহ মক্কার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদারতা, এই চরিত্র, এই আখলাক, এইগুলা দেখে এক এক সাথে, এক একবারে, এক এক মুহূর্তে হাজার হাজার কাফের সব মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। এই যিনি আম মজলিসে
গোপনে না, অল্প সময়ের মধ্যে এই যে ইনকিলাব পরিবর্তন, অল্প সময়ের মধ্যে এই পরিবর্তন আসলে কিভাবে? এই চরিত্রটা, আর কিছু না, কোনো অস্ত্র না, অন্য কোনো শক্তি না, কোনো জনবল না, এই চরিত্র দ্বারা উনি একটা নার্সারি তৈরি করে গেছেন, ফুলের নার্সারি, ফুলের বাগান, যে বাগানের এক একটা ফুল সারা পৃথিবীবাসীকে শোভাযুক্ত করে দিচ্ছে, সারা পৃথিবীবাসীকে এক একটা ফুল, এক একজন সাহাবা এক একটা ফুল, সুবহানাল্লাহ বলে। এই জাতি, এই বর্বর জাতির মধ্যে নবীজি আসছেন মাত্র 23 বছরের মধ্যে, কোন অস্ত্র শস্ত্র ছাড়া, কোন ক্ষমতা ছাড়া, আখলাক এবং চরিত্র দ্বারা এমন পরিবর্তন করেছেন, এমনটা গার্ডেন তৈরি করেছেন যে ওই গার্ডেনের এক একটা ফুল সারা পৃথিবীতে আলোকিত করে দিচ্ছে, সারা পৃথিবীকে আলোকিত করে দিচ্ছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবা, উনি পুরো চায়নাকে, চীনকে আলোকিত করে দিচ্ছেন, একজন সাহাবা। এক এক দেশে চলে গেছেন, সারা পৃথিবী, ওই দেশ দেশবাসী ওনার আলোতে আলোকিত হয়ে গেছে, একটা গার্ডেন অল্প দিনের মধ্যে। আমাদের দেশে বা বিগত জমানায় অনেকে আসছিলেন, দার্শনিক, গবেষক, পণ্ডিত, লেখক, আর্টিস্ট, কলামিস্ট, অনেকে দুনিয়াতে আসছেন, অনেক কিছু করেছেন, দেশবাসীর জন্য, জাতির জন্য অনেক খেদমত করছেন তারা। কিন্তু শেষ সময় তারা কি বলে? হয় বলে যায় অথবা লিখে যায় যে আমার আরো অনেক কিছু প্ল্যান ছিল, অনেক কিছু ইচ্ছা ছিল, এটা করবো, সেটা করবো, এই করবো, সেই করবো। উনি আবার টার্গেট করেন ভিশন 2040, ভিশন 2030, ভিশন 2041 করেন অনেকে, যে আমার সামনে এই টার্গেট, এই প্ল্যান, যারা মারা গেছে আমার এই করার ইচ্ছা ছিল, আমার আরো 10টা বই লেখার ইচ্ছা ছিল, আমার এই বিষয়ে আরো কিছু খেদমত করার ইচ্ছা ছিল, কিন্তু বয়স আমাকে সহযোগিতা করলো না, আমার শরীর আমাকে সহযোগিতা সাহায্য করলো না, যার কারণে বাধ্য হয়ে আমার হাত বন্ধ হয়ে গেছে, আমি আর খেদমত করতে পারলাম না, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। বড় বড় ব্যক্তিদের শেষ উক্তি থাকে এইগুলা। অথচ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তি, এই 23 বছর সংক্ষিপ্ত জীবনের মধ্যে উনি কি বলছেন? ঘরের মধ্যে না যে আমি আমার দায়িত্ব পুরো করছি, এটা ঘরে বলে নাই, তিনজন সাথীর সামনে কথা বলে নাই, জঙ্গলের মধ্যে গিয়ে উনি কথা বলে নাই, নিজের বাচ্চাদের সামনে উনি কথা বলে নাই, আরাফার ময়দানে, আরাফার ময়দানে দিবালোকে, সুবহানাল্লাহ, আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবাদের সামনে দিনের আলোতে প্রকাশ্যে লক্ষাধিক সাহাবাকে সামনে রেখে বলতেছেন যে আমি দুনিয়াতে যে জন্য আসছিলাম, তোমাদের মাঝে যে দায়িত্ব নিয়ে আসছিলাম, আমি কি তোমাদের মাঝে সেই দায়িত্বকে পুরা করছি? শতভাগ পুরা করছি কিনা বলো? সমস্ত সাহাবা کرام এক বক্তব্যে বলছিলেন, বাল্লাগতার রিসালা, আদাইতাল আমানা, নাসাহাল উম্মাহ ওয়া কাশাফাল গুম্মাহ। বুখারী শরীফের riwayat, বুখারী শরীফের riwayat, বুখারী শরীফের 1625 নম্বর হাদিস, বুখারী শরীফের 1625 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন, আমি আমার দায়িত্ব পুরো করছি কিনা তোমরা বলো, সাক্ষ্য দাও। সমস্ত সাহাবা کرام এক বক্তব্য বলছেন, লক্ষাধিক সাহাবা, আপনি আপনার দায়িত্ব শতভাগ পুরো করেছেন, শতভাগ, আপনার দায়িত্ব শেষ, কমপ্লিট। তখন নবীজি বলছেন, আল্লাহ মাশহাদ, আল্লাহ মাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, এই আমার সাহাবারা, আমার সাথীরা এরা এই কথা স্বীকার করেছে, আমি আমার দায়িত্ব পুরো করেছি, আমার দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে। এরপরে সূরা নাযিল হয়, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আরাফার ময়দান থেকে যাওয়ার পরে মিনায় গেছেন, ওই মিনায় অবস্থান করা অবস্থায় সূরা নাসর নাযিল হয়। সূরা নাসরের মধ্যে নবীজির বিদায়ের একটা ইঙ্গিত পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন এই সূরা নাযিল হয়, তখন উনি কাঁদতেছিলেন যে এই আয়াতটা, এই সূরাটা প্রমাণ করে নবীজি আর বেশি দিন আমাদের মধ্যে থাকবেন না, কারণ উনি যে মিশন নিয়ে দুনিয়াতে আসছিলেন সেই মিশন কমপ্লিট। দেখেন, কাজ কমপ্লিট করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, বিদায় নিচ্ছেন কিভাবে? ওই যে আজকে আমাদের টপিক, বিষয়বস্তু হলো এইটাই, সাবজেক্ট হলো এইটাই, যে শক্তি দ্বারা, বাহুবল দ্বারা, মানুষের দুর্নাম বদনাম করা দ্বারা নবীজির এই অভ্যাস ছিল না। মানুষের মধ্যে দলাদলি করা, বিভক্তি করা। বুখারী শরীফের আরেকটা হাদিস আছে, 126 নম্বর হাদিস, বুখারী শরীফের 126 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে রিওয়ায়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সরাসরি বলতেছেন, ইয়া আয়েশা, লাউলা কওমুকি বিহাদিসি আহাদিন বিকুফরিহিম। আয়েশা, এই তোমার জাতি, তোমার জাতি বলতে আমাদের এই জাতি, এরা যদি নবমুসলিম না হতো, ইসলামের দিকে নতুন না আসতো, নতুন ভাবে না আসতো, এ তো পুরাতন মুসলমান না, নতুন মুসলমান হলো মাত্র।
ইমান আমল অত বেশি মজবুত না। যদি ইমান আমল মজবুত হতো ভিন্ন কথা, কিন্তু এদের ইমান আমল যেহেতু দুর্বল, তা আমার তো অনেক কিছু করতে মন চায়, তারপর আমি করি না। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছেন? নবীজি। যে আমার অনেক কিছু করতে মন চায়, বলতে মন চায়, তারপরও বলি না। কেন বলি না? মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি হবে, দলদলি সৃষ্টি হবে। আমি এটা চাই না যে মানুষের মধ্যে ফেরকা ফেরকা তৈরি হোক। এখানে 10 জন এক গুরু, ওখানে 20 জন আর এক গুরু, এখানে 30 জন আর এক গুরু। আমার উন্নতের মধ্যে এত গ্রুপ হবে কেন? এত গ্রুপ হবে কেন? এরপরে বুখারীর রিওয়ায়াতের 126 নম্বর হাদিস আপনারা দেখবেন, নবীজি বলতেছেন, লাজাআলতুল কাবাতা বাবাইন, আমার ইচ্ছা ছিল এটাই যে কাবা শরীফের দরজা তো একটা। বর্তমান কাবা দরজা কটা? একটা না? পূর্ব সাইডে একটাই দরজা। তা আমার ইচ্ছা হলো বাইতুল্লাহ শরীফের দরজা বানাবো 2টা। এটা আমার ইচ্ছা ছিল, খুব ইচ্ছা। বাবুন ইয়াদখুলুন, একটা দরজা দিয়ে প্রবেশ করবে, ওয়াবাবুন ইয়াখরুজুন, আর একটা দরজা দিয়ে বাইরে হবে। এটা আমার খুব ইচ্ছা, মনের ইচ্ছা। কিন্তু আমি লা নাকাসতুল কাবা, আমি কাবাকে ভাঙতে চাই, ভেঙে আমি 2টা দরজা করবো। কিন্তু আমি এটা করবো না। এই জন্য করবো না যে মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এটা আমি চাই না। দরকার নেই, আমার আশাটা কুরবানি যাক, আমার আশা বাতিল হোক, কিন্তু মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না হোক, বিভক্তি সৃষ্টি না হোক। দেখেন, আমাদের মধ্যে এই মন মানসিকতা আছে না, শুধু দলাদলি। এরা আলাদা, ওরা জাহান্নামী, এরা জান্নাতি। সব জান্নাত জাহান্নামের ঠিকাদারি আমি নিয়ে নিছি। আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, এতদিন লেখাপড়া করেছি, জান্নাতের মালিক, টিকিট সব আমার কাছে। আপনারা জান্নাতি, এরা জাহান্নামী। ওই দল জান্নাতি, এই দল জাহান্নামী। আপনি আমার পক্ষে আছেন, আপনি জান্নাতি। আপনি আমার বিপক্ষে, আপনি জাহান্নামী। জান্নাত জাহান্নাম তো আল্লাহর হাতে, আল্লাহর হাতে, সম্পূর্ণ আল্লাহর হাতে। কত নিকৃষ্ট মানুষকে আল্লাহ তাআলা ছোটখাটো আমলের কারণে জান্নাত দিয়ে দিয়েছেন। কত বড় বড় ইবাদত গুজারকে আল্লাহ তাআলা ছোটখাটো একটা বদ আমলের কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামী করছেন। বড় ছোট ছোট আমলকে ছোট মনে করতে নেই, ছোট ছোট গুনাহকেও ছোট মনে করতে নেই, ছোট ছোট আমলকে ছোট মনে করে ছেড়ে দিতে নেই। খুব খেয়াল করবেন আমার এই কথাটা। ছোট ছোট আমলকে ছোট মনে করে ছেড়ে দিতে নেই, আর ছোট ছোট গুনাহকে ছোট মনে করে করতে নেই। ওই ছোট গুনাহ জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, ছোট একটা নেকি জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। কে কোন আমলের ওসিলা জান্নাতে যাবে, আমরা এই কথা কেন? মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি না। আল্লাহ, মক্কা বিজয় হলো কিভাবে? দেখেন, মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে, দলে দলে জামাত বলতে হবে, হাজার হাজার শত শত মানুষ এক এক সাথে মুসলমান হয়ে যাবে, একবারে মুসলমান হয়ে যাচ্ছে। কিভাবে? মক্কা বিজয় হলো। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আছে হাদিসটা। সুবহানাল্লাহ। আল্লাহ, কত সুন্দর হাদিস! আমাদের জন্য এগুলো শিক্ষা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আয়াতটা শুধু মিছিল দিলে হবে না, এই আয়াতগুলো ব্যাখ্যা হওয়ার দরকার, আমাদের খুব বেশি ব্যাখ্যা হওয়ার দরকার। তফসির, এগুলো আলাদা তফসিরুল কোরআন মাহফিল করার দরকার নেই। তফসিরের মজলিস করা, আমাদের তো দর্শের তফসির, দর্শের কোরআন, কত কিছু হয়। এইটাই তফসির। আমি আজকে যে কোরআন করতেছি না, এইটাই হলো সূরা আহজাবের 21 নম্বর আয়াতের তফসির। এগুলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ, এইটাই উত্তম আদর্শ। আমি এতক্ষণ যা বললাম, এগুলোই আদর্শ আমাদের জন্য। উনি কিভাবে মানুষের সমাজ সংস্কার করেছেন, পরিবর্তন করেছেন। এই জাহিলি যুগের জাহিলি মানুষদেরকে, বড় বড় জাতিকে কিভাবে এক একটা ফুল বানাই দিচ্ছেন অল্প সময়ের মধ্যে, কিভাবে? এই জবানের দ্বারা, আখলাকের দ্বারা। 14,705 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবা, 14,705 নম্বর হাদিস। যখন মক্কা বিজয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যাচ্ছেন, বাইতুল্লাহ শরীফের মধ্যে প্রবেশ করতেছেন। মক্কা বিজয় হয়ে গেছে। একটা দেশ যখন বিজয় হয়, বিজয় হতে গেলে কত লড়াই, মোকাবেলা, মারামারি, কাটাকাটি হয়। আমাদের দেশে কিছুদিন আগে একটা মারামারি, কাটাকাটি, সংঘর্ষ হলো। আমরা বিভিন্ন নাম দিচ্ছি, আমি আর ওই সমস্ত নাম নিতে চাচ্ছি না, যেহেতু এক একটা নামের মধ্যে আবার ইখতিলাফ আছে। যা কিছু হলো গত 1-1.5 বছর আগে আমাদের দেশের মধ্যে, কতগুলি আমাদের ভাইরা মারা গেছে, ভাই বোনরা মারা গেছে, শহীদ হয়ে গেছে। এটা শহীদ। যারা মারা গেছে নিজের হক আদায় করার জন্য, তারা আন্দোলন করবে নিজের হক আদায়ের জন্য। এই আন্দোলনে যারা মারা যাবে তারা শহীদ, হাদিসের মধ্যে আছে।
মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শাহীদ। হাদিসে আছে, নিজের মাল সম্পদের জন্য, নিজের হক আদায়ের জন্য যারা আন্দোলন করবে, এখানে যদি সে অন্যায় ভাবে তাকে মারা হয় তাহলে সে শহীদ হবে। তো দেখেন, একটা আন্দোলনের মধ্যে কতগুলি ভাইরা মারা গেল, 1000-এর বেশি, কম বেশি হবে, অ্যাকুরেট সংখ্যা আমার জানা নেই। বাংলাদেশে আমাদের 71-এ যে মোকাবেলাটা হলো, যুদ্ধ হলো, ছোট্ট একটা দেশ বাংলাদেশ স্বাধীনতার জন্য, স্বাধীনের জন্য 30 লক্ষ, যেটা প্রসিদ্ধ, বিশুদ্ধ আল্লাহ ভালো জানে, প্রসিদ্ধ তো 30 লক্ষ, 30 লক্ষ মানুষ মারা গেছে এই দেশটা স্বাধীনতার জন্য। 30 লক্ষ। পাক ভারত মহামহাদেশ হিন্দুস্তান আজাদির জন্য প্রসিদ্ধ হলো 5 লক্ষ। একটা দেশ স্বাধীনতার জন্য 5 লক্ষ মানুষ লেখা আছে, 5 লক্ষ মানুষ মারা গেল। বাংলাদেশে 30 লক্ষ মানুষ মারা গেল, হাজার হাজার মানুষ মরে যাচ্ছে সাধারণ সাধারণ আন্দোলন। হালাকু চেঙ্গিস খান লক্ষ লক্ষ মানুষকে শেষ করে দিয়েছে। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বড় বড় জাতিকে ভালো করার জন্য, সুতরাং জন্য, সুন্দর একটা জাতি গঠন করার জন্য কাফেরদের সাথে যে লড়াই মোকাবেলা হলো, মাঝে মধ্যে আপোষের মধ্যে কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা যে টুকটাক হলো পরস্পর, অনেকে বলে হুজুর লড়াই করছেন, জিহাদ করছেন, মারামারি কাটাকাটি করেছেন। এই যে মারামারি কাটাকাটি করলেন, এই বছর একটা জাতি সংস্কারের জন্য, একটা জাতির পরিবর্তনের জন্য, ছোট্ট একটা বাংলাদেশ স্বাধীনতার জন্য 30 লক্ষ মানুষের জান দেওয়া লাগছে। আর নবীজি ওই বড় বড় জাতির মধ্যে আসছেন, তাদের পরিবর্তনের জন্য কয়জন মানুষ মারা গেছে বলেন দেখি, কে বলতে পারবেন? টোটাল খেয়াল করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ জিহাদ করছেন কাফেরদের সাথে। কোন সময় কাফেররা হামলা করছে, কোন সময় সাহাবারা হামলা করছে, দুটোই ছিল। জিহাদে একদমই ছিল, জিহাদে দেফাইও ছিল। একটা হলো আক্রমণাত্মক, একটা হলো প্রতিরক্ষামূলক, দুটোই ছিল। ইসলামে দুটোই জায়েজ, প্রয়োজন অনুপাতে। তো এই যে সাহাবা একরাম এবং কাফেরদের মধ্যে লড়াই হয় নবীজির জীবদ্দশায় 23 বছরে, টোটাল সাহাবা এবং কাফের, সাহাবা একরাম শহীদ হয়েছেন, কাফেররা মারা গেছে, এই টোটাল সংখ্যা হলো 1342। কতজন? সুবহানাল্লাহ বলেন। টোটাল নিহতের সংখ্যা সাহাবা একরাম সহ, শুধু কাফের না, সাহাবা এবং কাফের মিলায়ে টোটাল মারা গেছে কতজন? 1342 জন। একতলাফ আছে, কম বেশিও আছে, কেউ কেউ বলছে 1100, 1200, 1500 আছে, 1342 জন টোটাল মারা গেছে। দেখেন, তার মধ্যে কাফের সংখ্যা 700-এর মতো, আর বাকিটা হলো সাহাবা একরাম শহীদ হয়েছে। এই 700, 600 এটা কোনো সংখ্যার মধ্যে পড়ে নাকি? এটা আমাদের রাস্তাঘাটে মানুষ মারা যায় এরকম অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্ট। এই হলো লড়াই মোকাবেলা। নবীজি সরাসরি একটা কাফেরকে মারছেন, কোন নজির নেই, দৃষ্টান্ত নেই। সরাসরি একটা কাফেরকে এই বুকে মারছেন, গলা আউট করে দিচ্ছেন, এরকম কোন নজির নেই, কোন দৃষ্টান্ত হাদিসে পাওয়া যাবে না, মারা নেই। শুধু নবীজির জীবদ্দশায় একজনকে নবীজি সরাসরি মারছেন ঘাড়ে। কোন জায়গায়? উবাই ইবনে খালফ, তাকে মারছে সরাসরি, নবীজি বল্লম মারছেন, কিন্তু গলায় লাগে নাই, বুকেও লাগে নাই, লাগছে কোথায়? এই ঘাড়ে, কাঁধে, এই জায়গাটা লাগছে। সাথে সাথে মারা যায়নি, সে চলে যাচ্ছিল বাড়িতে, যাওয়ার সময় রাস্তায় পরে মারা গেছে, সাথে সাথে মারা যায়। এই কাঁধে মারছে একদম, সে পছন্দ করে আসছে না যে নবীজিকে আমি মারবো, মোহাম্মদকে আমি মারবো, পছন্দ করেছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছিল যে আল্লাহর কসম আমিও তোমাকে মারবো। পরে সে নিশ্চিত হয়ে গেছে যে মোহাম্মদ যখন পছন্দ করেছে তা সত্য। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই মোকাবেলা আমি সংক্ষিপ্ত ইতিহাস বললাম। পুরা পরিবর্তন, পুরা মদিনা পরিবর্তন, মক্কা পরিবর্তন, যাদের দ্বারা পুরা পৃথিবী আলোকিত হয়ে গেল, সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত ছড়াই গেল। কিভাবে হলো? চরিত্র, আমল আখলাক। কিভাবে? এই ফতে মক্কার দু একটা দৃষ্টান্ত দিয়ে আমি শেষের দিকে যাচ্ছি। 14,755 হাদিস, মুসান্নিফ ইবনে আবি শাইবা। উনি মক্কা বিজয় হয়ে গেল, একটা দেশ যখন বিজয় হয়ে যায়, আন্দোলনের পরে 1 মাস আপনি আন্দোলন করলেন, রাস্তাঘাটে জীবন দিলেন, আহত হলো, নিহত হলো, কত কিছু হলো, রক্তাক্ত হলো। এত কিছু পরে যখন এই স্বাধীনতা আসে, স্বাধীন হয়ে যায়, প্রতিপক্ষ পরাজিত হয়ে যায়, নিজেরা যখন বিজয়ী হয়, আমরা কি করি? আমরা কি করতেছি এটা আমি আর বললাম না, যারা যা করতেছে তারা মনে কষ্ট পাবে, আমি এটা চাইও না। কিন্তু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই শিক্ষাটা আমাদের নেওয়া উচিত ছিল।
যেহেতু আমরা দাড়িওয়ালা, ইসলামের নামে আমরা চলতেছি, তাহলে কমপক্ষে আয়াত থেকে আমাদের শিক্ষাটা নেওয়া উচিত ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়েছিলেন, কাফেরদেরকে পরাজিত করেছিলেন দীর্ঘ 20টা বছর। দীর্ঘ 20টা বছর লাগাতার এরা কি পরিমাণ জুলুম করছে, অত্যাচার করেছে, মক্কা থেকে শুরু করে ফতে মক্কার আগ পর্যন্ত 20টা বছর লাগাতার জুলুম অত্যাচার করছে, নির্যাতন করছে, ঘর ছাড়া করে দিছে, বাড়ি ছাড়া করে দিছে, নিজের সামনে নিজের মাকে মেরে দিছে, নিজের সামনে নিজের মেয়েকে মেরে দিছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে কিভাবে শহীদ করে দিছে সন্তানদের সামনে। এই পরিমাণ জুলুম অত্যাচার করেছে। নবীজির মেয়ের উপরে কি পরিমাণ জুলুম, নবীজির স্ত্রীদের উপর কি পরিমাণ জুলুম, এই সব কিছু নবীজি দেখছেন নিজে সচক্ষে এই দীর্ঘ 20টা বছর। নবীজির জীবনে সবচেয়ে বেশি কাঁদছেন হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পরে। এই হামজাকে শহীদ করে দিছে ওয়াহশী, আর ওয়াহশীকে নির্দেশ টাকা হিন্দা, হিন্দার বাপকে মারার জন্য হিন্দা সে ভাড়া করেছিল, গোলাম ভাড়া করেছিল ওয়াহশীকে। ওয়াহশীকে হিন্দা ঠিক করছে যে তুমি হামজাকে মারবা, এই পুরস্কার দেওয়া হবে। ওয়াহশী মারছে হামজাকে রাদিয়াল্লাহু আনহু। হামজা রাদিয়াল্লাহু আনহুকে মারার পরে লাল দেখে নবীজি এই পরিমাণ কাঁদছেন, নবীজি 63 বছরের জীবনে এত কাঁদে নাই। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছিলেন, আপনি এত কাঁদতেছেন কেন? এত কাঁদছেন, জীবনে তো এত কাঁদেন নাই কখন। হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ করার পরে সে লাশ নিয়ে আসছে হিন্দার সামনে ওয়াহশী, এই যে আমি মেরে দিছি দেখেন। পরে বুক ফাড়ছে হিন্দা, বুক কি পরিমাণ রাগ, কি পরিমাণ গোসা, কি পরিমাণ আক্রমণ করছিল নবীজির ব্যাপারে, তার ব্যাপারে হিংসা বিদ্বেষ ছিল। বুক ফাড়া করে কলিজা বের করছে, সেই কলিজা তাজা কলিজা চাবাইছে, নাক কাটছে, কান কাটছে, কাটার পরে ওইটা দিয়ে সুতা দিয়ে হাড় বানাইছে, হাড় হাড় বানায় গলায় ঝুলাইছে। কি পরিমাণ বিদ্বেষ ছিল হিন্দা। নবীজির আপন চাচার সাথে এই আচরণ করছে, অথচ এই মক্কা বিজয়ের পরে পূর্ণ ক্ষমতা নবীজির হাতে আসার পরে, পূর্ণ স্বাধীনতা লাভ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হিন্দাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হিন্দা মাফ, সেই হিন্দা মুসলমান হয়েছে পরে। যে ওয়াহশী সরাসরি মারছে, হত্যাচার জড়িত, সে ওয়াহশীও মুসলমান হয়, তিনিও মুসলমান হয়ে গেছে। আবু সুফিয়ান যুদ্ধের নেতৃত্ব দিত এই মক্কা বিজয়ের আগ পর্যন্ত, যুদ্ধের নেতৃত্ব দিত, সে নেতা ছিল, সাধারণ সৈনিক না। সেই আবু সুফিয়ানের ব্যাপারে নবীজি কি বললেন? যে এতদিন যাবত আমাদের বিপক্ষে যে নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন যুদ্ধে, আজকে আমি ঘোষণা দিলাম ফতে মক্কার পরে যারা যারা আবু সুফিয়ানের বাড়িতে অবস্থান করবে তারাও সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে থাকবে, তাদেরকে মারা হবে। আবু সুফিয়ানকে সম্মান জানাইছেন নবী, সম্মান দিচ্ছেন। সারাদিন আমরা গান বানাইছি, গান গালি দেওয়ার জন্য, প্রতিপক্ষকে গালি দেওয়ার জন্য, ছোট করার জন্য। কত বড় দুশ্মন আবু জাহেল, থেকে বড় দুশ্মন। আবু জাহেলকে বলা হতো, নবীজি বলতেন আমার এই জমানার ফিরাউন হলো আবু জাহেল। নবীজির জমানার ফিরাউন কে ছিল? আবু জাহেল। বরং ফিরাউনের থেকে, মুসার ফিরাউন থেকে নবীজির জমানার ফিরাউন আবু জাহেল আরো কট্টর ছিল, আরো কট্টর ছিল। ইতিহাস লম্বা, সময় তো কম, আমি বলতে পারতেছি না, লম্বা ইতিহাস। ফিরাউন যখন মারা যায়, আপনারা জানেন ফিরাউন মারা যাওয়ার সময় ঈমান আনছিল, কিন্তু এমন সময় ঈমান আনছে যে সময় ঈমানের কবুল হয়। যখন জানটা এই জায়গায় চলে আসছে তখন আর ঈমান কবুল হয়। হাত্তা ইযা বালাগাতিল কুলুবুল হানাজির, একেবারে এই গলায় চলে আসছে জান, সে বুঝছে আমি শেষ। সেই সময় ফিরাউন বলছে আমানতু বিল্লাহি ইলাহা ইল্লাল্লাহ, সূরা ইউনূসের মধ্যে আছে যে আমি মুসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলাম। কলমা পড়ছে মৃত্যুর সময়, কিন্তু ওই সময় তার ঈমানটা কবুল হবে না। ফেরেশতারা মুখে কাদা মারছে, তোমার ঈমান এখন কোনো মূল্য নেই। দেখেন সে শেষ সময় নমনীয় হয়ে গেছে কে? ফিরাউন। অথচ আবু জাহেল, আবু জাহেলের গলা কাটছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। কে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তাকে হত্যা করেছে মুআজ এবং মুআওয়াজ, অল্প বয়সের দুই যুবক। আর গলা কাটছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন মাসউদ যখন গলা কাটতে গেছে আবু জাহেলের, আবু জাহেল বলতেছে গলাটা একটু লম্বা করে কাটবে, এখান থেকে না, এই নিচ থেকে। আমার মাথাটা রাখার পরে যেন মাথাটা একটু উঁচু মতো লাগে, দেখতে উঁচু মতো মনে হয়, যে নেতা উঁচু ছিল। দেখেন ফিরাউন মারা যাওয়ার সময় নমনীয় ছিল, কিন্তু মারা যাওয়ার পরেও অহংকার, মারা যাওয়ার সময় অহংকার। এত বড় তত্ত্ব কাফের আবু জাহেল। অথচ নবীজি কি বলতেন জানেন আবু জাহেলের ব্যাপারে?
আমরা তো গান বানাই, অনুষ্ঠান করি, আয়োজন করি, ছবি দিয়ে জুতো পিটা করি, কত কিছু আনন্দ উপভোগ করতেছি। এটা ইসলাম না, এটা ইসলামের শিক্ষা না। আপনাদের ভালো লাগলেও এটা ইসলামের শিক্ষা না, ভালো না লাগলেও এটা ইসলামের শিক্ষা না, মোটেও না। কেন করতেছেন? আপনার লাভটা কি? কয়টা সওয়াব পাবেন আপনি বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ভালো করে দেখবেন। একটা মিছিলের আয়াত না, এটা জীবনে অনেক কিছু বাস্তবায়নের আয়াত। নবীজি কি বলছেন? খবরদার, তোমরা আবু জাহেলের ব্যাপারে বাজে কোনো মন্তব্য করবে না, কারণ আবু জাহেলের ছেলে দুনিয়াতে আছে, তার ছেলে হলো ইকরিমা। আবু জাহেলের যদি গালি দাও, তার ছেলে ইকরিমা কষ্ট পাবে, তার ছেলে কষ্ট পাবে। তোমরা যদি তাকে গালি দাও, জীবিত যারা আছে তারা কষ্ট পাবে। তো তাকে গালি দিয়ে জীবিতদেরকে কেন কষ্ট দিবা? ছেলে কষ্ট পাবে না? বাপের নামে গালি দিলে ছেলে কষ্ট পায় না? তো ইকরিমা তো ছেলে জীবিত আছে, তো বাপকে গালি দিচ্ছে, ছেলে তো কষ্ট পাবে। এ কাজ তোমরা করবা। আবু জাহেলকে গালি দেওয়ার দরকার নেই, সে গেছে গেছে। দেখেন, এটাই শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়ে গেল, তিনটা কথা নবীজি বলছেন, এই হাদিসের মধ্যে আছে। কয়টা কথা? তিনটা কথা নবীজি বলছেন। মাথাটা নিচু করে, যশন করে না, অনুষ্ঠান করে না, আগুন জ্বালায় না, মিছিল করে না, মিছিল করে নাই, আনন্দ উৎসব করে নাই, কিছুই করে নাই। কি বলছেন? মাথাটা নিচু করছেন। হাদিসের মধ্যে আছে নবীজি থুতনি, এই দাড়ি, ঘোড়ার যে পশম, পশমের সাথে এই নিজের দাড়ি লেগে গেছে। তাহলে কি পরিমাণ মাথা নিচু করছে? মক্কা প্রবেশের সময়, মক্কা বিজয়ের পর, পূর্ণ ক্ষমতা লাভ করার পর। এরপরে তিনটা শব্দ ওনার জবানে ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা, এক, নাসারা আদদা, ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। এই তিনটা কথা নবীজি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা, নাসারা আদদা, ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। এই যা কিছু তিনটা সারাংশ হলো এইটাই, যে এই যে মক্কা বিজয় হলো, যা কিছু হলো, আমাদের বিজয় হলো, তাদের পরাজয় হলো, এই সব কিছু আল্লাহ করছেন। সুবহানাল্লাহ বলেন। এই সব কিছু আল্লাহ করছেন, এটা আমাদের কোনো ক্ষমতা নেই, আমাদের কিছু না। আমাদের প্রতিপক্ষ অনেক শক্তিশালী, তারা সংখ্যায় অনেক ভারী, কিন্তু আমাদের এই বিজয় একমাত্র আল্লাহ সাহায্য করা হয়েছে, আমরা কিছু না। আমরা বলিও কথাগুলো, আমরা এই করেছি, সেই করেছি, এই করব, সেই করব, না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। সামনে ইনশাআল্লাহ যেহেতু রবিউল আউয়াল মাস আসতেছে, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সিরাতুন নবী উপলক্ষে বিভিন্ন মজলিস হয়, মাহফিল হয়। আমরা ইনশাআল্লাহ জুম্মার বয়ানে কমপক্ষে পর্যায়ক্রমে এই সিরাতুন নবীকে সামনে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত আলোচনা করে, যাতে করে কিছু যদি নমুনা আমল আখলাক আমাদের জীবনে আসে, এটাও আল্লাহ চাইতে ইনশাআল্লাহ এটা আমাদের নাজাতের জন্য ওসিলা হবে ইনশাআল্লাহ। সামনে পর্যায়ক্রমে ক্রমে আমরা ইনশাআল্লাহ আরো আলোচনা শুনবো। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করতেছি, একটা ঘটনা বলে 2-1 মিনিটের মধ্যে। মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের পরে ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করতেছি। হযরত উসমান বিন তালহা রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন তালহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে চলে যান হিজরতের সময়, কাঁদতে কাঁদতে চলে যান। উনি 2 রাকাত নামাজ পড়বেন, বাইতুল্লাহতে খুব ইচ্ছা ছিল যে মক্কা ছেড়ে চলে যাচ্ছি, বাইতুল্লাহ 2 রাকাত নামাজ পড়ব। বাইতুল্লাহ চাবি ছিল উসমান বিন তালহার কাছে, কাফের। তো তাকে গিয়ে নবীজি বলছিলেন যে আমি 2 রাকাত নামাজ পড়তে চাও, চাবিটা একটু দাও, বাইতুল্লাহর মধ্যে 2 রাকাত নামাজ পড়ব। এটাই আমার মাতৃভূমি, এটাই আমার জন্মভূমি, এখানে আমি এই 53 বছর কাটালাম, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই বাইতুল্লাহর মধ্যে, চাবিটা খুলে দাও, তালাটা খুলে দাও। চাবি দেয় নাই, বরং আর টিটকারি করছে, তামাশা করছে, যাও এখান থেকে বেরিয়ে যাও। খারাপ ব্যবহার করছে নবীজির সাথে উসমান বিন তালহা। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছিলেন, এই উসমান বিন তালহাকে, তালহা, আজকে তুমি যে জায়গায় আছো না, একদিন আমি ওই জায়গায় থাকবো, ওই চাবিটা আমার হাতে থাকবে, আর আমি যেখানে আছি এখানে তুমি থাকবা, আর তুমি আমার কাছে চাবি চাবো। এই কথাটা যখন শুনছে, ওসমান হেসে দিছে, কি কয় এগুলা, বোকা কয় কি, যাও এখান থেকে বেরিয়ে যাও, বেহুদা কথা বলে নবীজিকে বের করে দিছে ওই হিজরতের সময়। মক্কা থেকে যখন চলে যান, মক্কা বিজয় হয়ে গেল, এখন বাইতুল্লাহ তো তালা লাগানো, তালা খুলতে হবে না, চাবি কই, চাবি কার কাছে? ও ওসমানের কাছে। এই পরিবারের মধ্যে চাবিটা ছিল। ওসমান বিন তালহাকে নবীজি ডাকছে, আসো, আসো, দাও, চাবি দাও। এখন চাবি দিবে কিনা, অন্য ক্ষমতা তো নবীজির হাতে, চাবি দিয়ে দিছে, খুশি মনে ভয়ে দিয়ে দিছে, চাবি দিয়ে দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা খুলছেন, বাইতুল্লাহ পরিষ্কার করছেন, নামাজ পড়ছেন। এইবার চাবি দিবেন কার কাছে? চাবিটার দায়িত্ব থাকবে কার কাছে? কার কাছে থাকবে চাবি?
নবীদের আপনজন, প্রিয়জন, পরিবারের সদস্য সব তার কাছে আছে। আলী নবীদের জামাই, আবু বকর নবীদের শ্বশুর, হ্যাঁ, ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওমর, সব তো আত্মীয় পরিবার। আশপাশে আরো অনেক, বেলাল নবীদের কাছের মানুষ, মুয়াজ্জিন, সবাই আশা আকাঙ্ক্ষায় আছে বাইতুল্লাহর দায়িত্বপ্রাপ্ত হবো আমি, চাবিটা আমার কাছে থাকবে। অনেক হাজার হাজার সাহাবা একরাম সবাই আশায় আছে যে আমার কাছে নবীজি চাবিটা দিবেন, বাইতুল্লাহ দায়িত্বপ্রাপ্ত আমি হব। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওসমানকে, ওসমান এদিকে আসো, এদিকে আসো, আমি তো সেদিন চাবি চাইছিলাম, তুমি চাবি দাও নাই, কিন্তু আজ আমি তোমার মতো সে আচরণ করবো না। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই বাইতুল্লাহর দায়িত্ব সম্পূর্ণ তোমার হাতেই দিয়ে দিলাম, এই চাবিটা তোমার কাছে দিয়ে দিলাম, এবং আমি ঘোষণা দিচ্ছি তোমার এই পরিবার থেকে কিয়ামত পর্যন্ত, শুধু এই 2-1 বছর না, 200 বছর না, কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহ চাবি তোমার পরিবারের মধ্যেই থাকবে। এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত রিসেন্ট, বর্তমান প্রেজেন্ট, এই পর্যন্ত বাইতুল্লাহ চাবি ওই পরিবারের মধ্যেই আছে। তারাই মুতাল্লি, তারাই দেখভাল করে বাইতুল্লাহ চাবি। হযরত ওসমান বিন তালহা রাদিয়াল্লাহু আনহু, ওসমান বিন তালহা রাদিয়াল্লাহু আনহু চাবিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিলেন, নেওয়ার সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। এই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এটাই হলো আদর্শ, এইটাই হলো নবীজির জীবন। আল্লাহ তাআলা নবীজির জীবনকে বাস্তবায়ন করেন, আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করেন।